তামিমা সুলতানা উনি যদি অন্য জায়গায় ভালো থাকেন অবশ্যই ভালো থাকতে পারেন, উনি যদি চান অন্য কারোর সাথে সংসার করতে অবশ্যই করতে পারেন, এই বিষয়ে কোনো সমস্যা নেই। শুধু ডিভোর্সটা সঠিক আইনি প্রক্রিয়ায় ওনার দেওয়া উচিত ছিল। যদি কারোর সাথে কারো অ্যাডজাস্ট না হয় উনি অবশ্যই ডিভোর্স দিতে পারেন। উনি যদি এখনো চান এখনো ডিভোর্স দিতে পারেন। আবারও নতুন একটি মোড় নিল নাসির তামিমার ইস্যু। শেষমেশ কপাল পড়ল রাকিব হাসানের। দর্শক, ক্রিকেটার নাসির হুসাইনের সাথে বিমানবালা তামিমা তাম্মির বিয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তামিমা তাম্মি তার সাবেক স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসির হুসাইনকে বিয়ে করেছে। এমন অভিযোগের বিপরীতে তামিমা তাম্মি বলেন তিনি তার সাবেক স্বামী রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই ক্রিকেটার নাসির হুসাইনকে বিয়ে করেছেন। দীর্ঘদিন ধরে এই ডিভোর্স দেওয়া এবং না দেওয়া নিয়ে নানান আলোচনা, সমালোচনা এবং বিতর্কের পর অবশেষে রাকিবের আইনজীবী ইসরাত হাসান লাইভে এসে তামিমার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তো দর্শক, চলুন দেখে আসি ইসরাত হাসান লাইভে কি বলেছেন। তামিমা সুলতানা উনি যদি অন্য জায়গায় ভালো থাকেন অবশ্যই ভালো থাকতে পারেন, উনি যদি চান অন্য কারোর সাথে সংসার করতে অবশ্যই করতে পারেন, এই বিষয়ে কোনো সমস্যা নেই। শুধু ডিভোর্সটা সঠিক আইনি প্রক্রিয়ায় ওনার দেওয়া উচিত ছিল। একাধিক বিয়ে তো আসলে দোষের কিছু না। যদি কারোর সাথে কারো অ্যাডজাস্ট না হয় উনি অবশ্যই ডিভোর্স দিতে পারেন। উনি যদি এখনো চান এখনো ডিভোর্স দিতে পারেন। দর্শক, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু যুক্ত করতে চাই এখানে। আপনারা হয়তো শুনেছেন রাকিবের আইনজীবী ইসরাত হাসান স্পষ্ট বলে দিয়েছেন তামিমা চাইলে এখনো রাকিব হাসানকে ডিভোর্স দিতে পারে। এখন আগের ডিভোর্স দিল কি দিল না সেটা নিয়ে নানান বিতর্ক রয়েছে। আর এসব বিতর্ক থেকে পরিত্রাণের জন্য নতুন করে যদি তামিমা রাকিব হাসানকে ডিভোর্স দেয় তাহলে হয়তো রাকিব হাসানের সাথে তামিমা তাম্মির সম্পর্কে চূড়ান্ত সমাপ্ত ঘটবে। এতে করে হয়তোবা নাসির তামিমার ইস্যুটি সমাধান হতে পারে। 18+ একজন অ্যাডাল্ট পারসন, বাংলাদেশের একজন নাগরিক, উনি বাংলাদেশের আইন মেনে এবং ইসলামী শরিয়া আইন মেনে অবশ্যই রাকিব হাসানকে যে কোনো সময়ই ডিভোর্স দিতে পারেন। ওনার আবার যদি উনি চান যে না আমি সংসার করব তাহলে সেই বিষয়ে উনি ভাবতে পারেন। এখানে আসলে উনি যেখানে সুখে থাকবেন সেখানেই থাকতে পারেন, তবে একজনকে বিয়ের অ্যাটাচমেন্টে রেখে না। এখানে কিন্তু রাকিব হাসান উনি বিভিন্ন আইনি জটিলতার মধ্যে রয়ে গেছেন, এখনো উনি তামিমা সুলতানার মেইনটেনেন্স দিতে বাধ্য। তামিমা তাম্মি যদি মনে করেন তিনি রাকিবের সাথে সুখী না এবং রাকিবের সাথে সংসার করবে না, সেই ক্ষেত্রে তামিমা তাম্মি যদি আগে রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েও থাকেন তাহলে এখন তাকে ডিভোর্স দিতে পারবেন। আর যদি তামিমা মনে করে সে রাকিবের কাছে ফিরে গিয়ে সুখী হবে তাহলে সেটাও করতে পারে। দর্শক, এখানে দুটি অপশন, এক তামিমা রাকিবকে আবার ডিভোর্স দিবে, দুই তামিমা রাকিবের কাছে ফিরে আসবে। এই দুইটা অপশনের মধ্যে কোনটা হলে আপনারা খুশি হবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।